হলো তিন জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? তিনটা বিষয়ের নাম হলো ঈমান। তারা সংজ্ঞাটা এভাবে বলেছেন, আন্নাল ঈমান তাসদীকুম বিল জিনান। ঈমান হলো আন্তরিক বিশ্বাস। এক নাম্বার বলেন কি? ঈমান মানে কি? এক নম্বরে আন্তরিক বিশ্বাস, মানে অন্তরে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। দুই নম্বর হলো ইকরারুল বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া, মৌখিক স্বীকৃতি দেওয়া। অন্তরে বিশ্বাসের পাশাপাশি মুখে তাকে স্বীকার করতে হবে, প্রকাশ করতে হবে। দুই নাম্বার। আর তিন নাম্বার হলো আমাল বিল আরকান। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন তা আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এই তিনটা বস্তুর নাম হলো ঈমান। এই তিনটা যদি থাকে তাহলে ঈমান হবে। আর যদি তিনটা না থাকে তাহলে একটার মধ্যে ঘাটতি হলে হয়তো দোষ হওয়া যেতে পারে। সময় সাপেক্ষে এবং শর্ত সাপেক্ষে এটা আলোচনা করব। বাকি এই তিনটা লাগবেই। এই তিনটা ছাড়া ঈমানটা আপনার পরিপূর্ণ হবে না। মুখে বিশ্বাস করে কিন্তু অন্তরে নাই, অন্তরে বিশ্বাস করে মুখে নাই, মুখে বিশ্বাস করে অন্তরে প্রকাশ, অন্তরে বিশ্বাস করে মুখে প্রকাশ করে কিন্তু আমলে বলা নাই, তাহলে ঈমানের মধ্যে সমস্যা দেখা দিবে। এজন্য ফকিহ যারা তারা এটা নিয়ে মতভেদ করেছেন, অন্তরে বিশ্বাস আছে মুখে নাই, তাহলে সে ঈমানদার নাকি কাফের? অথবা মুখে প্রকাশ করেছে ঈমান, অন্তরে অন্তরে বিশ্বাস করে না, আর ঈমান আছে নাকি সে কাফের? আরেকটা হলো মুখেও আছে অন্তরে আছে কিন্তু বাস্তবে সে গুনাহ আমল করে না, তাহলে তার ঈমান আছে নাকি সে কাফের হয়ে গেছে? এটা নিয়ে মতপার্থক্য আছে। ফকিহ کرام যারা মুস্তাহিদ তারা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব করেছে। তো সিদ্ধান্ত যেটা এটা আমি শুরু বলবো। প্রথম কথা হলো একজন লোক অন্তরে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, আসমায়ে কিতাবকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, অর্থাৎ ঈমানের মৌলিক বিষয় সব বিশ্বাস করে, কিন্তু মুখে যদি প্রকাশ করতে না পারে, এটা দুইটা অবস্থা। একটা হলো সে নিজে প্রকাশ করে না, আর একটা হলো করতে পারে না। করতে পারে না যদি হয়, কারণ হলো তার আশেপাশে অনেক কাফের আছে, মুখে যদি প্রকাশ করে অত্যাচার নির্যাতন এমন পরিমাণ বাড়বে সে বাঁচবে না। আগে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে একজন ইমানদার তার ইমানের কথা প্রকাশ করতে পারে না। আমাদের বাংলাদেশে এমন আছে না, যেটা প্রমাণ পেয়েছি আমরা পার্বত্য অঞ্চলে শহীদ ফারুকের মাধ্যমে, যিনি নিজে ইমান এনে উপজাতি থেকে ইমান এনে প্রায় 150 পরিবারের মধ্যে তিনি ইসলামের প্রচার করে তাদেরকে ইসলামে আকৃষ্ট করার কারণে এক পর্যায়ে তিনি আর জীবিত থাকতে পারেন নাই। তিনি একটা মসজিদ দান করেছিলেন, সেখানে বাঁচতে দেয় নাই এদেরকে। বিধর্মীরা তাকে আঘাত করে রাতের বেলা চোরা করতে হামলা করে তাকে শহীদ করেছে। কি করে নাই? তাহলে বাংলাদেশের মতো জায়গায় যেখানে 90% মুসলমান, সেখানেও একজন ব্যক্তি তার ঈমান প্রকাশ করার কারণে জীবন দিতে হয়েছিল, হয় নাই? এখন আপনি অন্য দেশের কথা একটু চিন্তা করেন, ওই দেশে কি অবস্থা হতে পারে? অনেক ইতালিয়ান আসে, তারা বলে আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারি না, যখন খ্রিস্টানরা ঘুমায় তখন আমরা নামাজ পড়তে হয়। সেখানে মসজিদ থাকবে, কথা নিজের রোমেন নামাজ পড়বে সেটাও পারে না, প্রকাশ্যে পারে না। তাহলে ওই জায়গায় যদি কেউ তার ঈমানটা এমন হয় যে সে অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে এই জোর জবরদস্তির কারণে, অত্যাচার নির্যাতনের কারণে সে প্রকাশ করতে পারে না, তাহলে সে মুখে প্রকাশ করে বা আপনার অন্তরে বিশ্বাস করে মুখে প্রকাশ না করলেও সে ঈমানদার। কারণ কি? সে বেকায়দা করে এখন মুখে প্রকাশ করতে পারছে না। কিন্তু মুখে প্রকাশ করে অন্তরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তাকে ঈমানদার বলা যাবে না। কারণ আমাদের দেশে বহু হিন্দু আছে যে কালিমা পারে, কালিমায়ে তাসাউফ পারে, কালিমায়ে তাওহীদ পারে, কালিমায়ে তাইয়্যিবা পারে, এমনকি অনেক সূরা পর্যন্ত তার মুখস্থ আছে, কিন্তু অন্তরে সে বিশ্বাস না করার কারণে সে ঈমানদার না। আমার গ্রামে আছে সূরাতুল ইখলাস পারে, সূরা কাউসার পারে, সূরা ফাতিহা পারে, কালিমায়ে তাইয়্যিবা তো সবাই পারে, কালিমায়ে তাসাউফ আপনার কালিমায়ে শাহাদাত পারে, এরপরেও কি তাকে ঈমানদার বলা যাবে? না,
কারণ সে মুখে স্বীকৃতি দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মাবুদ নাই, কিন্তু বাস্তবে সে কি করে বহু খোদার ইবাদত করে, মূর্তির পূজা করে, তুলসী পাতার ইবাদত করে এবং বিভিন্ন ধরনের প্রাণীর ইবাদত করে, গাছের ইবাদত করে, পাথরের ইবাদত করে। তাহলে মুখে আছে কিন্তু অন্তরে না থাকার কারণে, বিশ্বাস না করার কারণে তার ঈমান না, সে কি? তাহলে পরিবেশ পরিস্থিতির কারণে অন্তরে ঈমান আছে যদি প্রকাশ করতে না পারে তারপরে সে ঈমানদার, কিন্তু অন্তরের খবর কেউ কি জেনে তাকে অত্যাচার করতে পারবে? কথা বলেন, করতে পারবে? সুতরাং অন্তরে বিশ্বাস না করার তো কোনো কারণে নাই। কেউ যদি তাকে ঈমানদার দাবি করে তার অন্তরে সে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করে নেই, বিধানদাতা নেই, আইনদাতা নেই, রিজিকদাতা নেই, সব কিছুর মালিক একমাত্র কে? সাথে সাথে রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, আসমানি কিতাব, পরকাল এবং সব কিছু বিশ্বাস, অর্থাৎ ঈমানের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করতে হবে। এরপর আসেন 3 নম্বর যেটা, এর মধ্যে আমাদের অনেকে আমরা বড় হয়ে যাব, অন্তরে বিশ্বাস করে মুখে প্রকাশ করে কিন্তু বাস্তবে আমলের বেলায় নাই। আল্লাহ কোরআনে যা বলেছেন বিশ্বাস করে কিন্তু আমল করে না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, পরের হাত নষ্ট করো না, সুদ খেও না, ঘুষ খেও না, অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করো না। কত বিধান আল্লাহ দিলেন, 500 আয়াত আছে বিধানের, এই 500 বিধান সে মানে না। আবার বলেন দেখি তার ঈমানের কি অবস্থা? অন্তরে বিশ্বাস করেন, মুখেও প্রকাশ করে আমি মানি, কিন্তু বাস্তবে আমলের বেলা নাই। তাহলে কি তার অন্তরে যে সে বিশ্বাস করে মুখে যে বলে এটা কি প্রমাণ হলো? কথা বলেন, প্রমাণ হলো? আমি বললাম আমার বাবাকে আমি মানি, আমার বাবাকে অনেক ভালোবাসি, মুখেও বললাম অন্তরে আছে, কিন্তু বাস্তবে আমার বাবাকে আমি মারি। বাবা কিছু চাইলে আমি দেই না, বাবার সাথে আমি খারাপ আচরণ করি বাস্তবে। বলেন দেখি আমার মুখের কথার অন্তরের কথার সাথে কি আমার বাস্তবে মিল আছে? তাহলে কিভাবে এটা প্রমাণ হলো? তাহলে সুতরাং একজন বেনামাজি ব্যক্তি, একজন বেরোজগার ব্যক্তি, একজন যাকাত না দেওয়া ব্যক্তি, একজন মিথ্যাবাদী, আল্লাহর বিধান যে একটা মানে না, ওই ব্যক্তি মুখে অন্তরে বিশ্বাস করে মুখে ঈমানের প্রকাশ করলেও আসলে কি সে ঈমানদার? আমরা অনেকে মনে করি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, বাস্তবে এটার কোনো আমলে আমি করলাম না। তাহলে আমার মুখের সাথে অন্তরের সাথে বাস্তব আমলের যদি মিল না থাকে, বলেন আমার কি ঈমান আছে? সুতরাং এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমরা মনে করি যে এগুলো তো করছি, বক্তব্য বলেছি, বাবা শিখিয়েছে, হুজুর বলেছে, কথা শিখলাম, কথা মুখস্থ করলাম, মুখে বলি আমি মানি, আল্লাহ কোরআনে নামাজের কথা বলছে আমি বিশ্বাস করি, রোজার কথা বলছে বিশ্বাস করছি, সুদ খাওয়া না বিশ্বাস করি, ঘুষ খাওয়া না বিশ্বাস করি, মিথ্যা কথা বলো না এটাও বিশ্বাস করি, সব আমি বিশ্বাস করি, কিন্তু বাস্তবে আমি মিথ্যা কথা বলি, সুদও খাই, ঘুষও খাই, নামাজও করি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, অর্থাৎ আল্লাহর একটা বিধান আমি পালন করি না। বলেন আমার মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাসের সাথে বাস্তব আমলের কোনো মিল আছে? তাহলে আমার ঈমানের কি অবস্থা? আমরা অনেকে মনে করি কালিমা তো করেছি, ঈমানদার তো হয়ে গেছি। না, ঈমানটা এত সহজ না, কারণ ঈমানটা অনেক কঠিন বিষয়, কারণ ঈমানের উপরই আপনার পরকালে জান্নাত জাহান্নাম নির্ভর হবে। সুতরাং অন্তরে ঈমান, মুখের স্বীকৃতির সাথে সাথে 3 নম্বর যেটা, তাহলে আমালু বিল আরকান, আমলের মাধ্যমে এটা পরিণত করে আল্লাহকে বুঝাতে হবে। আল্লাহ অন্তরে যা বলে, মুখে যা বলে, অন্তরে যা বিশ্বাস করে, মুখে যা বলে আমি বাস্তবে কাজ করে আপনাকে দেখাই দিলাম। এই 3টা কাজের মাধ্যমে আপনার ঈমানটা পরিপূর্ণ হবে, অথবা আপনার ঈমান আছে না নাই আপনি বুঝবেন না। সুতরাং আমি নামাজ পড়ি না, নামাজ বিশ্বাস করি, এই কথা বলে আপনি ঈমানদার দাবি করবেন, এটা এত সহজ না।
আমরা অনেকে সমাজে মনে করি হ্যাঁ আমি তো বিশ্বাস করি নামাজ পড়া লাগবে এটা মানি কিন্তু করি না আর কি শয়তানের দোকায় করে করি না ইমান আমার ঠিক আছে না আমার ইমান ঠিক নাই আপনি সতর্ক হন যারা এই চিন্তা করেন আমি কোরআনে যা আছে বিধান সব মানি সব বিশ্বাস করি অন্তরে বিশ্বাস করি মুখে প্রকাশ করি কিন্তু আমল করি না আমার ইমান ঠিক আছে আপনারা একটু আপনি একটু সাবধান হয়ে যান না আপনার ইমান ঠিক নাই কারণ এই তিনটাই লাগবে অন্তরে বিশ্বাস লাগবে মুখের স্বীকৃতি লাগবে এবং আমলে পরিণত করেই আপনি আল্লাহকে দেখাইতে হবে আল্লাহ আমার অন্তরে যা আছে আমি সব দেখাই দিলাম সুতরাং ইমানের ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকা দরকার এরপর 3 নম্বর আরেকটা কাজ আছে এখানে আমরা অন্য দিন আলোচনা করবো সেটা হলো কি আমি অন্তরে বিশ্বাস করি মুখেও প্রকাশ করি আমলও করি এরপরও আমার ইমান নাই কখন আমি ইমান আনলাম অন্তরে বিশ্বাস করলাম মুখে প্রকাশ করলাম বাস্তবে নামাজ রোজা ওটা সব করলাম সাথে সাথে আবার আল্লাহর সাথে শিরিক করলাম বলেন এবার আমার ইমান আছে আমি নামাজও করে রোজা রাখি হজ করে যাকাত করে সব আমল করলাম অন্তরে বিশ্বাস করলাম মুখে প্রকাশ করলাম আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়লাম সব কিছু করার পরেও আমার ইমান নাই তখন ইমান আনার সাথে যদি আমি শিরিক করি কারণ শিরিকে আমার ইমান পেয়ে যাচ্ছে ইমান ছিল পরিপূর্ণই ছিল কিন্তু শিরিক করার কারণে আমার ইমানটা চলে গেছে আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি আবার নামাজে পড়ি আমি কোরআনের বিরুদ্ধে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি নবীর বিরুদ্ধে কথা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি জান্নাত জাহান্নামের বিরুদ্ধে কথা বলি হজ যাকাত বিরুদ্ধে কথা বলি আবার বাস্তবে আমি নামাজে পড়ি রোজা রাখি বুঝতে হবে আমার ইমান নাই ক্লিয়ার কারণ ইমান ধ্বংসের কারণ আছে 10টা সামগ্রিকভাবে এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইমান ভঙ্গের কারণ সুতরাং ইমানটা কি সহজ কথা বলেন এখন বুঝলেন নি ইমানটা কি সহজ অন্তরে আছে মুখে আছে কাজও করি এরপরে ইমান নাই কারণ কি ইমান ভেঙে গেছে সুতরাং আপনি কিভাবে বলেন আমি বিশ্বাস করি নামাজ রোজা হজ যাকাত কোরআন আল্লাহ যা বলছেন সব বিশ্বাস করি কিন্তু আমল করি না আর কি আমার ইমান তো আছে এই কথা আপনি কিভাবে বিশ্বাস করেন সুতরাং সাবধান